আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সম্পদ তোমার জন্য কি ফিতনা। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকিরিল্লাহ, যারা এই স্ত্রী সন্তান সম্পদ ব্যবসা বাণিজ্য পাইয়া আল্লাহকে ভুলে যায় ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই তো প্রকৃত ক্ষতির মধ্যে আছে। তারাই তো কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কাজেই সম্মানিত হাজিরিন, সূরা সফফাতের এই ৯৯ নম্বর আয়াত থেকে শুরু করে আমরা যে ঘটনাকে আপনাকে বোঝাতে চাইলাম, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে জবাই করতে চাইলেন। এটা ছিল অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। আচ্ছা, অন্তরের ব্যাপারটা কি দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমার পোশাক দেখেন না, তোমার চামড়া দেখেন না, তোমার অর্থ সম্পদ দেখেন না, তোমার মান মর্যাদা দেখেন না, তোমার আমল দেখেন না, তিনি দেখেন তোমার অন্তর। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের কুরবানির পশুর রক্ত গোশত চামড়া তোমাদের রবের নিকটে পৌঁছায়? পৌঁছায়? পৌঁছায় কেবলমাত্র তোমাদের অন্তরের ভিতরে যে একটা খুলুসিয়াত, আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদতটা করতেছ আল্লাহ এটা দেখেন। আপনি কি জানেন যে মক্কার কাফেররাও, মক্কার মূর্তি পূজকরাও কুরবানি করত? এটা কি আপনি জানেন? জানেন না? জানেন না? জানেন। মক্কার মুশরিকরা যারা মূর্তি পূজা করত, কাফের ছিল, তারাও কুরবানি করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতেন। কুরবানি করার পর তাদের পশুর রক্ত দুই হাতে নিয়ে তাদের দেব দেবীর শরীরে মেখে দিতেন। কথা কি বুঝছেন? বুঝছেন? তাহলে মক্কার কাফেররাও কুরবানি করে, আমরাও করি। তাহলে দুইজনের কুরবানির মধ্যে পার্থক্য হলো তাকওয়া, অন্তরের খুলুসিয়াত। মক্কার কাফেররা মূর্তি পূজা করে এজন্যে কাফের, মূর্তি পূজা করে এজন্যে মুশরিক। তারা পশুটা জবে করে পশুর রক্ত মূর্তির গায়ে মেখে দিত, লাগাইয়া দিত রক্ত, যেন আল্লাহ তাদের উপর খুশি হয়। আর আমরা সেটা করি না। আমরা কি করি? রক্ত মাংস গোশত কোনো কিছুই পৌঁছায় না। আমি আল্লাহকে খুশি করার জন্যে কষ্টের উপার্জিত টাকা দিয়া জন্তু কিনলাম কিনা, আর এই জন্তু যে জবে করলাম এটা আল্লাহকে খুশি করার জন্য করলাম কিনা, এটা আল্লাহ তাআলা দেখতে চান। সুবহানাল্লাহ। কাজেই কুরবানির মূল উদ্দেশ্য থাকবে কি?